কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। বোম্বাই থেকে ওরা বোম্বাই আছে আসেনি, টাকা চলে এসছে কেমন করে? বোম্বাই থেকে 4 জন মিলে 4000 টাকা নগদ এই মসজিদে দিয়ে পাঠিয়েছে। ওনারা বোম্বাই আছে, আল্লাহ যেন ওনাদের ব্যবসা বাণিজ্য রোজি রোজগারের তারাক্কি এবং বরকত আতা করে। সবাই জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওনারা মসজিদটাকে নির্মাণ করার জন্যই দিয়েছেন। আর দিবেন না কেন? যেখানে আল্লাহকে ডাক দেওয়া হয়, যেখানে আল্লাহকে সাজদা করা হয়, তসবিহ তাহলিল গনা হয়, কেন দিবে না? ওটাই তো আখেরাতে আমাদের কাজ দিবে। আমরা কি তো যেতেই হবে দুনিয়া ছেড়ে, যেখানকার সম্পদ নিয়ে আখেরাতে উজ্জ্বল হব, তো নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবেন। সবারই নামে ইনশাআল্লাহ দোয়া হবে। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও গো মোর দয়ার নবী আমায় ভুলে যেও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনা ডেকে আমায় ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব, মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব। মনেরই জ্বালা আমি সেটাই গিয়ে মিটাবো, মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব। মনেরই জ্বালা আমি সেটাই গিয়ে মিটাবো। তোমায় না দেখিলে শান্তি পাবো না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে ডেকে আমায় ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। গুস্তাখে রাসূলি যারা, গুস্তাখে রাসূলি যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে। গুস্তাখে রাসূলি যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে, মারিবে ও ছেড়িবে। গোস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে। কবরে হাসরে শাফাআত পাবেন না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলো তো।
এতক্ষণ ঘুমিয়েছিলে? মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বাপিরা মা বোনেরা, মা হালিমা নবী পাককে নিয়ে দাহিনা স্তনে দুধ পান করেছেন, বাম স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়ে। মা হালিমা নবী পাককে ডান স্তন থেকে টেনে বাম স্তনে লাগাইছেন, দ্বিতীয় স্তনে লাগাইছেন, ছেলেকে পান করিয়ে দি। কিন্তু আমার আপনার দয়ার নবী আর রাহমাতাল লিল আলামিন বাম স্তন কিন্তু পান করে না, মোটি মুখ লাগাইছেন না। ফের যখন হালিমা ডান স্তনে নবী পাককে লাগাইছেন, আকা মাওলা দুধ পান করছেন বাম স্তনে, যেমনই আবার দিচ্ছেন তো নবী আমার দুধ পান করেন না। মা হালিমাকে দেখছেন, মাথা ঝুলাচ্ছেন, ইশারা করছেন, ও হালিমা তুমি চিনতে পারোনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, কারণ একটি স্তন আমি পান করব, দ্বিতীয় স্তনে মুখ দিব না। কারণ বাড়িতে ও হালিমা তুমি যে আমার রাজাই ভাইকে রেখে এসছো, তোমার গর্ভের সন্তানকে, তাই একটি স্তন আমি পান করব, দ্বিতীয় স্তন আমার রাজাই ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাই স্তন পান করলে মা, দ্বিতীয় স্তনে নবী আমার মুখ দিলেন না, এত চেষ্টা করলেন। মা হালিমা একটা স্তনই পান করলেন, রাসূল আল্লাহ এটা প্রমাণ করে দিলেন যে আমি একটা পান করব, আর একটা মা হালিমার গর্ভের সন্তান যার নাম মাসরুদ, যাকে তৈয়ব নগরে শুইয়ে রেখেছে হালিমা। এবার কিন্তু মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে মা হালিমা বের হয়েছেন আর বলছেন, আমেনা আমাকে আদেশ করো, আমাকে ছুটি দাও, আমার স্বামী অপেক্ষা করছে, আমি চলে যাই। তো মা আমেনা বলছেন কে হালিমা তুমি ইনাম বুলা চিন্তা করিও না, আমার শ্বশুর বাবা এতই দিলওয়ালা লোক, তোমাকে এত টাকা ইনাম দিবে হালিমা কে তুমি ভাবতে পারবে না যে এত টাকা তুমি পেয়েছো, আর সারা মক্কা নগর দেখবে। এই বুলা আমেনার কাছ থেকে নবী পাককে নিয়ে বেরিয়ে আসলেন। তো বেরিয়ে আসছেন তো আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ও হালিমা দাও ছেলেকে, আমার পোতাকে একবার আমার কোলে দাও, তুমি তো নিয়ে চলেই যাবে, একবার আমি আদর করে নি। দাদা ফের নবী পাককে নিলেন, চুমা খেলেন, আর হালিমার কোলে তুলে দিয়ে বলছে, হালিমা আমার জান তোমাকে দিয়ে দিলাম, আমার জান তোমাকে দিয়ে দিলাম, আমার জীবনের খুশি তোমার কোলে, আমার পোতার তুমি দেখভাল করবে, এর বাপ নাই, ইয়াতিম বুলা তুমি অবহেলা করিও না, আমি তার দাদা বেঁচে আছি। তো মা হালিমা বাপু, ছেলেরা ভাইরা মা বোনেরা,
আব্দুল মুত্তালিবকে দেখছেন আর মুসমুস করে হাসছেন। কেন হাসছেন? যে আব্দুল মুত্তালিব তুমি আর কি ইনাম দিবে, তোমার ইনাম আর কি হবে আব্দুল মুত্তালিব? দোনো জাহানের খাজানার মালিক আমি নিয়ে চললাম। যে হালিমার কাছে নবী মুস্তাফা, ওনার আর কিসের কমি হবে? ঠিক বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, দয়ার নবীকে নিয়ে যাচ্ছেন। বেরিয়ে গেলেন আমেনার বাড়ি থেকে, আব্দুল মুত্তালিবের কাছ থেকে দূর থেকে দেখছেন হালিমা যেন হারিস বাদাই বাম হাতখানা এইভাবে গালে দিয়েছেন, আর দাহিনা হাত উটনির গায়ে ফিরাইছে আর ইশারা করছে উটনি একবার উঠে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে উটনি পড়ে আছে, রোগা উটনি, একবার হিলে যা, উঠে যা। এত চেষ্টা করছে উটনি, হিলা ডোলা কিচ্ছু করে না। আর যেমনই নবী মুস্তাফাকে কোলে করে মা হালিমা, একদম কথাটা ধ্যান দিয়ে শুনেন, নবী পাককে কোলে করে উটনির কাছে গিয়েছেন মা হালিমা। উটনি চোখ খুলে মা হালিমার দিকে দেখছেন, তো নবী মুস্তাফা মা হালিমার কোলে। যেমনই নবী পাকের উপরে নজর পড়েছে, জানবার উটনির, রাসূল আল্লাহ কিন্তু উটনিকে দেখে আর মুস্কি মেরা হাইসা দেন। যেমনই রাসূলুল্লাহ মা হালিমার কোল থেকে উটনিকে দেখা হাসলেন, রোগা উটনি হাত পা গুলোকে গোছিয়ে উঠে বসে যা। অতক্ষণ থেকে এত আদর যত্ন করছে হারিস, উটনি উঠা বৈশা তো দূরে থাক, হিলে না পর্যন্ত। আর রাসূলুল্লাহ যাওয়াতে নবী পাককে দেখা উটনি উঠে বসলো। হারিসের মনে খুবই রাগ, বলে হালিমা ইচ্ছা তো করছে যে উটনিকে জি ভরা মারি,